বেসিকটা যখন আমরা বুঝতে পারবো, সহজ করে বুঝতে পারবো, নিজেদের মতো করে বুঝতে পারবো, তাহলে আমাদের আর এই ধরনের যত প্রশ্ন আছে সেগুলোতে আমাদের প্রবলেম থাকবে না। তাহলে চলো এইখান থেকে কি টাইপের প্রশ্ন আসে আর আমরা আসলে কিভাবে সলভ করি। তোমাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কোনো সূত্র নিয়ে ঝামেলায় পড়তে হবে না। জাস্ট তোমরা যা জানো তার মধ্যে থেকে আমরা কি একটা সলিউশন করার চেষ্টা করবো। লেটস স্টার্ট। তো দেখো এখানে একটা ব্লক আছে, ধরে নিলাম এটা এখানে প্রশ্ন থাকে ঘর্ষণহীন বা ঘর্ষণ যুক্ত তল থাকতে পারে। ঘর্ষণ যুক্ত হলে কিভাবে হবে, ঘর্ষণবিহীন হলে আমরা কিভাবে প্রশ্নটা সলভ করব, সবগুলো টাইপে আজকে আমরা শেষ করব। চলো শুরু করা যাক। প্রথমে দুটো ভর লাগানো আছে, এই যে একটা ব্লক আছে সেই ব্লকটার সাথে একটা দুই পাশে দুইটা কফি কল সংযুক্ত করা আছে। দুটি কফি কলের সাহায্যে নিচে আবার কি দুইটা ভর যুক্ত আছে। এখানে একটা সিনারি ঘটলো মোটামুটি ধরে নিলাম। এখানে এই যে ভরটাকে ধরে নিলাম আমরা M1, এই ভরটাকে ধরে নিলাম আমরা M2। প্রশ্ন সলিউশনের সুবিধার্থে আমরা ধরে নিলাম M1 ইজ গ্রেটার দেন M2, অর্থাৎ তোমাদের এগুলো মান দেওয়া থাকবে। আমরা জাস্ট ফর্মুলাটা কিভাবে হয়, কিভাবে আমরা মনে রাখবো সেটা করার চেষ্টা করি আগে, তারপরে সম্পূর্ণ প্রশ্নটাই আমাদের জন্য সহজ হয়ে যাবে, পুরো টাইপটাই আমরা ইজিলি পারবো। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমেই বললাম কি এখানে M1 হচ্ছে যে M2 থেকে বড়, তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে তোমরা বুঝতে পারতেছো। M1 বস্তুটি নিচের দিকে নামতে থাকবে আর M2 বস্তুটি উপর দিকে উঠতে থাকবে। এখানে সুতোর টান, এই অভিকর্ষ ত্বরণ বা সুতোর টান নিয়ে আমরা ঝামেলায় যাব না, সহজ করে বুঝবো আমরা। প্রথমে দেখো এই যে একটা বস্তু, এটা যে কোন দিকে যাবে তোমাদের মনে হচ্ছে, যেহেতু এমন বস্তু নিচের দিকে নামবে সেহেতু এই বস্তুটা এই বাম দিকে আসবে, ঠিক তাই? এখন বলো কোনো বস্তুকে স্থানচ্যুত করতে হলে আমাদের কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়। আর এখানে বল প্রয়োগ কে করতেছে, বল প্রয়োগ ছাড়া তো কোনো একটা বস্তু স্থানচ্যুত হবে না। তাহলে এই বস্তুটার উপর দুইভাবে বল প্রয়োগ করা হচ্ছে, M1 বস্তুটি বল প্রয়োগ করতেছে, আবার M2 বস্তুটি বল প্রয়োগ করতেছে। কোনো একটা বস্তুর উপর বা কোনো একটি বিন্দুতে যদি একাধিক বস্তু কাজ করে, একাধিক বস্তু ক্রিয়া করে, তাহলে ওই বিন্দুতে মোট লব্ধি বলটাই হচ্ছে যে আমাদের কার্যকরী বল। আমাদের সেটা বুঝতে হবে আগে। তাহলে আমাদের লব্ধি বলটা বের করতে হবে এখানে। লব্ধি বল বের করার সময় যেহেতু বল একটি ভেক্টর রাশি, সেহেতু লব্ধি বল বের করার সময় এখানে প্লাস বা মাইনাসের একটা বিষয় আছে। দেখো এখানে যেহেতু আমরা সবসময় মাথায় রাখবো এখানে যেটা বড় ভর থাকবে সেটাকে পজিটিভ ধরে নিব। আর এইটা কোন দিকে কাজ করতেছে, দেখো তো বড় ভরটা তো এদিকে কাজ করতেছে, এটা তার উল্টা দিকে কাজ করতেছে না, এটার বলটা কিন্তু উল্টা দিকে কাজ করতেছে। দেখো এই যে W2 এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। W1 সেটা কোন দিকে কাজ করছে, সেটাও নিচের দিকে। কিন্তু এটার দিকে এটার W2 এটার উল্টা দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করলো এই দিকে না, এটার উল্টা দিকে। সেহেতু আমাদের মোট বলটা হবে কি, এটার উপর প্রযুক্ত বলটা কি হবে। যেহেতু ধরে নিলাম এখানে কোনো ঘর্ষণ নাই, প্রথমে ধরে নিলাম কি ঘর্ষণ নাই, আর ধরে নিলাম ঘর্ষণ আছে, এখানে ঘর্ষণ আছে ধরে নিলাম। আচ্ছা আমরা জানি ঘর্ষণ বল সবসময় কি থাকে, বিপরীত দিকে কাজ করে। কোন দিকে কাজ করে, বিপরীত দিকে। সবসময় বিপরীত দিকে কাজ করা মানি মাইনাস, বিপরীত দিকে কাজ করা মানি মাইনাস। তাহলে আমাদের এটার উপর প্রযুক্ত বল F সমান কি হবে, F ইজ ইকুয়াল টু W1, মূল যে বলটা আমাদের কাজ করতেছে সেটা। তাহলে তার বিপরীত দিকে কাজ করতেছে কে, W2। তাহলে এখানে কি হবে W2 মাইনাস W2 কেন, বল ইকুয়াল টু কি, বল F সমান কি আমরা জানি ma, আর W ইকুয়াল টু কি জানি mg, যেখানে দুটো বস্তুর ভর m আর এখানে a মানেও ত্বরণ, g মানেও ত্বরণ, অর্থাৎ ওজন হচ্ছে এক প্রকার বল। ওজন কি এক প্রকার বল আমরা বলতে পারি। তাহলে তোমরা দেখো এখানে F ইকুয়াল টু W1 মাইনাস W2, আর একটা বলের বিপরীত দিকে কাজ করতে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ধরে নিলাম ঘর্ষণ বল আছে, তাহলে F ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি F কে দ্বারা, স্মল f কে দ্বারা, F কে দ্বারা। এখন দেখো যদি ঘর্ষণ বল না থাকে তাহলে F কে মান হবে যে 0, বসে দেবো আমরা। আর এখানেও যদি কোনো বস্তু না থাকে তাহলে সেটার মানও 0।
বেশি বুঝতে পারছি আমি? এই আরো আমরা অন্য অন্য সিনিয়রই দেখবো এখানে। তাহলে এখানে F ইকুয়াল টু W1 মাইনাস W2 মাইনাস F। বেশি বুঝতে পারছি? সহজ একদম। তাহলে F সমান আমরা জানি M A, W1 মাইনাস W2 মাইনাস F। তাহলে আমাদের A ইকুয়াল টু সহজে আমরা বের করতে পারতেছি W1 মাইনাস W2 মাইনাস F F কে। এখন দেখো এই যে M মানে কি? এই M মানে হচ্ছে যে ভর। কিসের ভর? মোট ভর। অর্থাৎ এই যে একটা সিস্টেম কাজ করতেছে, M1 বস্তু, M2 বস্তু, এখানে একটা বস্তু যেটা হচ্ছে M3, একটা ব্লক যেটা আছে সেটা M3। তো তিনটা বস্তু মিলেই তো কাজ, এখানে কি একটা সিস্টেমের মধ্যে কাজ করতে যায়। তিনটা বস্তুই তো স্মরণ হচ্ছে, ঠিক না? তিনটা বস্তুর মোট ভরই হবে যে আমাদের এখানে M এর মান। আই মিন M ইকুয়াল টু হবে যে M1 প্লাস M1 প্লাস M2 প্লাস M3, অর্থাৎ তিনটার যোগফলে হবে যে আমাদের কি M এর মান। তাহলে আমরা সহজে এখান থেকে M বের করতে পারি। তুমি এই M1 প্লাস M2 প্লাস M3 এর ভ্যালু বসাবা, তাহলে W1 মানে কি আবার M1 G, W2 মানে M2 G, আর F মানে কি W3, তারপর হচ্ছে মিউ কে। মিউ কে কি এখানে? তাহলে মিউ কে, এই যে আমাদের মিউ কে মানে হচ্ছে যে আমাদের ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ, যেটা এখানে দেওয়া থাকবে ঘর্ষণ সহগটা। তাহলে মিউ কে ঘর্ষণ সহগ মানে কি W3 মিউ কে, এটা হচ্ছে যে F কে এর মান। W3 মানে আবার কি? তাহলে W3 মানে আমরা জানি M3G, অর্থাৎ M3G। W3 মানে কি হবে? M3G। আর এখানে M1 প্লাস M2 প্লাস M3 বসে দিলে আমাদের সমস্যার সমাধান। এখন একটু, এখন কথা হচ্ছে সব প্রশ্ন তো এভাবে থাকে না। কিছু প্রশ্ন তুমি দেখবা কি নেই, কিছু প্রশ্ন দেখবা যে এই যে M2 বড়টা আমাদের, দেখবো যে M2 বড়টা আমাদের নাই। এরপরে আবার কিছু ক্ষেত্রে দেখবো যে এখানে ঘর্ষণ বল নাই, কিছু ক্ষেত্রে দেখবো যে আমরা ঘর্ষণ বল নাই। প্রথম আমরা বুঝি M2 ভরটা যদি না থাকে তাহলে কি করবে? তাহলে এখান থেকে সহজ করে এই M2Gটা থাকবে না। এই যে সূত্রেই চলে আসে, প্রথম একদম জায়গায় চলে আসে, এটা আমাদের থাকবে না। বুঝতে পারছি? এটা না থাকলে কি ঘটবে? এটা না থাকলে এই যে এখানে সূত্রে এসে ত্বরণ বের করবো, সেখানেও M2টা থাকবে না। বুঝতে পারছি? অর্থাৎ যেটার অস্তিত্ব নেই সেটা কোথাও বসবে না, নিচেও বসবে না, উপরেও বসবে না। এরপরে কিন্তু যদি ঘর্ষণ নাও থাকে, বস্তুটা আছে, কি নেই? ঘর্ষণ নাই, ঘর্ষণের মান 0। তাহলে আমাদের সূত্রে দেখো তো, এখানে আমাদের তো এটা না নাই বললাম আমরা, কিন্তু এই যে এখানে কিসের মান 0? মিউকের মান 0। তাহলে আমরা সহজভাবে M2 M3 এর মান কিন্তু 0 না, M3 আছে। তার মানে এখানে সূত্র হচ্ছে M1 প্লাস M3 নিচে থাকবে। কিন্তু এখানে এই যে এটা হয়ে যাবে 0। কেন? মিউকে নাই মানে কি 0, আর 0-এর সাথে W3 গুণ করলে আমাদের চলে আসবে 0। তার মানে আমাদের সম্পূর্ণ এটা থাকবে না, যদি না ঘর্ষণ বল না থাকে, এটা না থাকে, তাহলে আমাদের সূত্রটা আসবে ইকুয়াল টু হচ্ছে যে M1G ডিভাইড বাই M1 প্লাস M2। সহজ করে আশা করি বুঝতে পারছি। আর এই যে কোন একটা সিস্টেম থেকে, এই সিস্টেম থেকে যদি ত্বরণ বের করে ফেলা যায়, এরপরে যত ধরনের সূত্র আছে, যত ধরনের প্রশ্ন থাকবে আমাদের, সেগুলো আমরা সলভ করতে পারবো ইজিলি, ঠিক নাকি? তাহলে পারবো কিনা? এখানে বলতে পারে 1 সেকেন্ড পরে বেগ কত, বলতে পারে তোমাদের এই বস্তুটা আছে তখন বেগ কত, নাই তখন বেগ কত, এই ধরনের প্রশ্ন আমরা সলভ করবো। এই ধরনের প্রশ্ন আমরা সলভ করবো। জাস্ট সিস্টেমটা, এই যে ঘর্ষণ বল সমৃদ্ধ কপিকলের যে ম্যাথগুলো আছে, সেগুলো আমরা বুঝছি কিনা, আসলে সবাই বুঝতে পারছো না?